দেখো বন্ধুরা, পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেছে। এই যে তেলের মধ্যে পেঁয়াজ রসুন কষা হয়ে গেছে। এবার আমি কাঁকড়াটা দেবো এর মধ্যে। এই দিয়ে দিলাম কাঁকড়াটা। আর কাঁকড়াটা একটুখানি কষে নেওয়ার পরে তারপরে আমি দানাগুলো দেবো। বন্ধুরা, কাঁকড়া দিয়ে দিয়েছি, এবার আলু ভাজা দিয়ে দিলাম এর মধ্যে, কষিয়ে নেবো। এর মধ্যে এবার আদা বাটা পরিমাণ বুঝে দিয়ে দিলাম, আর জিরে বাটা পরিমাণ বুঝে দিয়ে দিলাম। লঙ্কা আদা জিরে দিয়ে দিলাম পরিমাণে, দেখলে নুনটা পরিমাণে দিয়ে দিলাম। বন্ধুরা, সবটাই লাগবে। হ্যাঁ, ঠিক আছে। ওর মধ্যে এবার কাঁকড়াগুলো দিয়ে দানাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। তো বন্ধুরা, হয়ে গেছে আমার কাঁকড়া, মানে কষা হয়ে গেছে সব মশলাগুলো দিয়ে। এবার এই গরম জল দিয়ে দিচ্ছি, পরিমাণ করে গরম জলটা দেব। হয়ে গেছে, আর একটু বাকি আছে। হয়ে গেছে, রান্না শেষ।